আসসালামু আলাইকুম। অল আইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব POS মাল্টি স্টোর স্টক অ্যান্ড রিপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার কীভাবে ম্যানেজ বা কন্ট্রোল করতে হয়। তো আপনারা এখানে আসলে এই সফটওয়্যারটির সকল ফিচার, এই সফটওয়্যারটির সম্পর্কে সব কিছু জানতে পারবেন। তারপরেও আমরা আজকে এই সফটওয়্যারটির পুরো কার্যবিধি ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল থেকে দেখব। তো সর্বপ্রথম আমাদেরকে এই সফটওয়্যারের ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। এটি হচ্ছে এই সফটওয়্যারটির ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল। এখানে আমরা একটি ওয়েলকাম মেসেজ পাচ্ছি। আমাদের টোটাল পারচেস, টোটাল সেলস, পারচেস ডিউ, ইনভয়েস ডিউ, এক্সপেন্স কত, লাস্ট 30 দিনে কত সেলস হয়েছে, বর্তমানে যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা চলতেছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের সেলস কত সেটা দেখা যাচ্ছে। এমনকি এখানে আরও কিছু ওভারভিউ দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে ড্যাশবোর্ডের ওভারভিউ। আমরা যদি এখানে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করি তাহলে আমরা এই ইউজারে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটি সকল ইউজারকে দেখতে পারবো যে আমাদের এই সফটওয়্যারটি কোন কোন ইউজার ইউজ করতেছে। এটি হচ্ছে রোলস। এখানে আমরা ইউজারদের সকল রোলগুলোকে মেনটেন করতে পারবো। এখানে আমরা অনেকগুলো রোল অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, তাদেরকে পারমিশন দিতে পারবো। এখানে আমরা অ্যাডমিন, ক্যাশিয়ার, রিসিপশনিস্ট, কাস্টমার, সুপার অ্যাডমিন এরকম অনেক রোল ক্রিয়েট করতে পারি। এবার হচ্ছে কন্ট্যাক্টস। এখানে আমরা প্রথমে সাপ্লায়ারটাকে দেখব। আমাদের এই সফটওয়্যারে সাপ্লায়ারগুলোকে অ্যাড করতে হলে আমরা এই সাপ্লায়ার্সে চলে আসব এবং এখান থেকে আমরা সকল সাপ্লায়ারগুলোকে দেখতে পারবো এবং সেই সাপ্লায়ারগুলোকে নতুন করে অ্যাড করতে পারবো। আমরা যদি নতুন একটি সাপ্লায়ার অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এর সর্বপ্রথম আমাদেরকে কন্ট্যাক্ট টাইপটা সাপ্লায়ার রাখতে হবে, একটি আইডি নাম্বার, কন্ট্যাক্ট আইডি নাম্বার দিতে হবে, তার বিজনেস নেম দিতে হবে, তার নামের আগে কি বসবে, মিস্টার, মিসেস কিংবা মিস কিংবা এমডি এরকম কিছু একটা প্রিফিক্স এটা বসে দিতে হবে। তারপরে তার ফার্স্ট নেম কি হবে, মিডল নেম কি হবে, লাস্ট নেম কি হবে এটা দিতে হবে। তার মোবাইল নাম্বার, তার অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, যদি তার মোবাইল নাম্বার কোনো মুহূর্তে কাজ না করে সেই মুহূর্তে একটা অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। তার ল্যান্ডলাইন নাম্বার থাকলে সেই ল্যান্ডলাইন নাম্বারটাকে এখানে দিতে হবে। তার ইমেইল নাম্বার দিতে হবে। তার ডেট অফ বার্থ দিয়ে এখানে মোর ইনফরমেশনে ক্লিক করে দিতে হবে। এই মোর ইনফরমেশনে আমরা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবো। তার ট্যাক্স নাম্বার, তার ওপেনিং ব্যালেন্স, তার হচ্ছে যে পে টার্মটা কীরকম হবে, মান্থে তাকে পে করতে হবে নাকি ডেইলি পে করতে হবে এটা সিলেক্ট করতে পারবো। তার অ্যাড্রেস সেট করতে পারবো, সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড। এখানে অনেক কিছু দেওয়ার পরে আমরা সেভে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে একটি সাপ্লায়ার অ্যাড হবে এবং আমরা এখানে সাপ্লায়ারটির সকল ইনফরমেশন দেখতে পারবো। এরপর যদি আমরা অ্যাকশনে ক্লিক করে দিই তাহলে আমরা তাকে পেমেন্ট করতে পারবো, তাকে ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, কিংবা আমরা চাইলে তাকে কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি। আমরা চাইলে তার লেজার দেখতে পারি, পারচেসগুলো দেখতে পারি, স্টক রিপোর্ট দেখতে পারি, ডকুমেন্টগুলোকে আমরা চাইলে দেখতে পারি। এই হলো আমাদের সাপ্লায়ার। এরপর হচ্ছে কাস্টমার। আমরা যদি আমাদের ওয়েবসাইটটিতে কাস্টমার অ্যাড করতে চাই কিংবা কাস্টমারের লিস্ট দেখতে চাই তাহলে আমাদেরকে এখানে আসতে হবে এবং একইভাবে আমরা যদি একটি কাস্টমারকে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এই অ্যাডে ক্লিক করে দিতে হবে। সেম ভাবে আমরা আবারও সেই ডিটেলসগুলোকে ফিল আপ করার পরে আমরা এই মোর ইনফরমেশনে ক্লিক করলে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবো। একইভাবে আমরা সকল ইনফরমেশন অ্যাড করে সেভে ক্লিক করে দিলে এখানে একটি কাস্টমার অ্যাড হয়ে যাবে আর এখানে কন্ট্যাক্ট টাইপটা কাস্টমার থাকবে। এখানে আমরা একইভাবে অ্যাকশনে ক্লিক করলে এই কাস্টমারটিকে পে করতে পারি, আমরা চাইলে এটাকে ভিউ করতে পারি, এডিট করতে পারি, ডিঅ্যাক্টিভ করতে পারি, সেলস দেখতে পারি, ডকুমেন্টস দেখতে পারি। এবারে আমরা চাইলে কাস্টমার গ্রুপ ক্রিয়েট করতে পারি। তার জন্য আমাদেরকে কাস্টমার গ্রুপে আসতে হবে। এখানে আমাদেরকে অ্যাড বাটনে ক্লিক করলে নতুন একটি কাস্টমার গ্রুপ ক্রিয়েট করার অপশন দিয়ে দিবে। এখানে সর্বপ্রথম আমাদেরকে কাস্টমারের একটি গ্রুপের নাম দিতে হবে, তারপরে প্রাইস ক্যালকুলেশন টাইপ দিতে হবে। এটা পার্সেন্টেজ হয়ে গেলে আমাদের পার্সেন্টেজটা এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিতে হবে। তাহলে এখানে একটি কাস্টমার গ্রুপ অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টস। আমরা যদি এখানে ইম্পোর্ট করতে চাই কোনো ফাইলকে যার মাধ্যমে আমাদের এই ওয়েবসাইট বা সফটওয়্যারে সকল ডাটাগুলো ইম্পোর্ট হবে তাহলে আমাদেরকে এই ইম্পোর্ট কন্ট্যাক্টে আসতে হবে এবং এখানে আমাদেরকে একটি ফাইল সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিতে হবে। তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু এখানে অবশ্যই একটি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। সেই ইনস্ট্রাকশনটি এইখানে দেওয়া আছে। এই যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশন ব্যতীত কোনো কাজ করলে সেটা কাজ করবে না। আমরা চাইলে একটি টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারি এবং সেই টেমপ্লেট অনুসারে একটি ফাইল ক্রিয়েট করে সেটা এখানে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এটা ঠিকমতো কাজ করবে।
এরপর হচ্ছে প্রোডাক্ট সেকশন। আমাদের এই সফটওয়্যারে প্রোডাক্ট রিলেটেড যত কাজ করতে হবে সব আমাদের এই প্রোডাক্ট সেকশনে এসে করতে হবে। আমরা যদি প্রোডাক্টের লিস্ট দেখতে চাই তাহলে আমরা প্রোডাক্ট লিস্টে ক্লিক করে দিব। এখানে আমরা আমাদের সকল প্রোডাক্টের লিস্টগুলোকে দেখতে পারবো এবং আমরা চাইলে এখানে অ্যাকশন থেকে এটাকে লেবেল করতে পারবো, এটাকে ভিউ করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, কিংবা আমরা চাইলে এখানে এটার স্টক বাড়াইতে পারবো বা কমাইতে পারবো, স্টকের হিস্টোরি দেখতে পারবো, এই প্রোডাক্টটিকে আবার ডুপ্লিকেট করতে পারবো। আর আমরা যদি আবার স্টক রিপোর্ট দেখতে চাই তাহলে আমাদেরকে স্টক রিপোর্টে ক্লিক করতে হবে, তাহলে আমাদের কোন প্রোডাক্টের কতটি স্টক রয়েছে সেই স্টকটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি নতুন একটি প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে পারি, কিংবা আমরা এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে পারি। যে কোনো এক জায়গাতে ক্লিক করলে আমাদের সামনে একটি প্রোডাক্ট অ্যাড করার অপশন চলে আসবে। প্রোডাক্ট অ্যাড করতে হলে আমাদেরকে এখানে একটি প্রোডাক্টের নাম দিতে হবে প্রোডাক্ট নেমে, এবং এখানে এসকিউ এ আমাদেরকে স্টক কিপিং ইউনিট একটি নাম্বার দিতে হবে, এবং এই স্টক কিপিং ইউনিট নাম্বারটি সবসময় ইউনিক হয়ে থাকে। এর মানে হচ্ছে এটা কখনো রিপিট হয় না, বারবার নিউ হতে থাকে। এরপর আমাদেরকে ইউনিট সিলেক্ট করতে হবে যে আমাদের এই প্রোডাক্টটি কোন ইউনিটের, আমাদেরকে এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে যে আমাদের এটা কোন ব্র্যান্ডের, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমাদের এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। আমরা চাইলে এখানে সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি কিংবা এবং সিলেক্ট করতে পারি। এরপরে আমরা এখানে অ্যালার্ট কোয়ান্টিটি দিয়ে দিব। আমরা যদি এখানে 20 দিয়ে দিই তাহলে আমাদের স্টক যখন 20-এ চলে আসবে তখন আমাদেরকে একটি অ্যালার্ট দেওয়া হবে, একটি নোটিফিকেশন দেওয়া হবে যে আমাদের এই প্রোডাক্টের স্টক 20-এ চলে এসেছে। তার মাধ্যমে আমরা স্টক ম্যানেজমেন্ট করতে পারবো। আর আমরা যদি স্টক ম্যানেজমেন্ট করতে না চাই তাহলে আমরা এটাকে তুলে দিব, তাহলে আমাদের এটার স্টক ম্যানেজমেন্ট হবে না। আমরা এটাকে স্টক ম্যানেজমেন্ট করতে চাইলে এখানে ক্লিক করে দিব। এরপর আমরা প্রোডাক্টের সম্পর্কে ডেসক্রিপশনটা আমরা এখানে লিখে দিব, প্রোডাক্টের সম্পর্কে সবকিছু দিয়ে দেব। আমরা এখানে প্রোডাক্টের ইমেজটাকে দিয়ে দেব, আর এখানে চাইলে আমরা প্রোডাক্ট ব্রোশিয়ার এখানে দিয়ে দিতে পারি। এরপরে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন, ইএমআই, সিরিয়াল নাম্বার ইনেবল করতে চাই কিনা, যদি চাই তাহলে এটাকে দিয়ে দিব। আমরা যদি এটাকে নট ফর সেলিং এ রাখতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে দিব। এরপর আমরা প্রোডাক্টের ওয়েট দিতে পারি, আর এখানে আমরা এই প্রোডাক্টের জন্য ট্যাক্স নিব কিনা এটা আমরা নান করতে পারি, কিংবা ট্যাক্স নিতে পারি। আর এখানে আমরা সেলিং প্রাইস ট্যাক্সটা এক্সক্লুসিভ হবে নাকি ইনক্লুসিভ হবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। আর প্রোডাক্টের টাইপটা এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যেটা সিঙ্গেল প্রোডাক্ট নাকি ভ্যারিয়েবল প্রোডাক্ট নাকি কম্বো প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে নরমাল প্রোডাক্ট, যেটা কোনো রকম প্রোডাক্ট টাইপ সিলেক্ট না করলেও ডিফল্ট ভাবে থাকবে। এরপর হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। ভ্যারিয়েবল প্রোডাক্ট হচ্ছে একটি প্রোডাক্টের বিভিন্ন ধরন থাকে তখন এটাকে ভ্যারিয়েবল প্রোডাক্ট বলা হয়। যেমন একটি টি শার্ট যার 3টি সাইজ থাকতে পারে, স্মল, মিডিয়াম, এক্স কিংবা হচ্ছে এক্সেল, এইরকম। এই যে যখন একটি প্রোডাক্টের বিভিন্ন ধরন থাকে তখন এটা ভ্যারিয়েবল প্রোডাক্ট হয়ে যায়। আরেকটি হচ্ছে কম্বো প্রোডাক্ট। এই কম্বো প্রোডাক্টটি হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে একটি কম্বো প্যাকেজ ক্রিয়েট করা এবং সেটিকে একটি নাম দিয়ে একসঙ্গে বিক্রি করা। ধরে নিচ্ছি যে একটি হলুদের প্রোগ্রামের অনেক প্রোডাক্ট প্রয়োজন হয়, তো সেই প্রোডাক্টগুলোর একটি কাস্টমার প্রত্যেকটির নাম নাও জানতে পারে, কিন্তু আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেই হলুদের সকল প্রোডাক্টকে একটি নাম দিতে পারি, হলুদ ফাংশন প্রোডাক্ট। এই নামে আমরা এই প্রোডাক্টটিকে কম্বো হিসেবে সিলেক্ট করতে পারি, এবং এই প্রোডাক্টটি যদি কেউ কেনে তাহলে ওই কম্বোর ভিতরে আমরা ওই হলুদের সকল প্রোডাক্টগুলোকে অ্যাড করে রেখেছিলাম, সে একসঙ্গে সকল প্রোডাক্ট পেয়ে যাবে। তো আমরা এটাকে সিঙ্গেল হিসেবে রাখছি। এখন আসছি পারচেস প্রাইস। তো আমরা এখানে প্রাইস দিয়ে দিব। তো প্রাইস দেওয়ার জন্য আমাদেরকে এখানে এক্সক্লুসিভ ট্যাক্স দিতে হবে, ইনক্লুডিং ট্যাক্স দিতে হবে এবং মার্জিন কত সেটা দিতে হবে, এবং আমরা সেলিং প্রাইসটা পেয়ে যাব। প্রথমে আমরা এখানে এক্সক্লুসিভ ট্যাক্স প্রাইস যদি 50 দিয়ে দিই, আর ইনক্লুড ট্যাক্স যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা এইখানে এটাকে বাড়ায় দিতে পারি কিংবা ডিফল্ট রাখতে পারি। আর এই মার্জিনটি হচ্ছে আমরা এই প্রাইসের উপরে কত পার্সেন্ট লাভ নিব। তো আমরা এক্সক্লুসিভ ইনক্লুডিভ ট্যাক্স সহকারে যদি 50 রাখি আর এখানে যদি আমাদের মার্জিনটা 25% হয়ে যায় তাহলে আমাদেরকে এই প্রোডাক্টটি 25% লাভ করতে হলে 62 টাকায় বিক্রি করতে হবে। এই ক্যালকুলেশনগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। আমাদের এই প্রোডাক্টটি যে প্রোডাক্টে আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা আমাদের কিনতে হয়েছে 50 টাকায়, আমরা এখানে 25% লাভ করব এবং 25% লাভ করলে আমাদেরকে বিক্রি করতে হবে 62 টাকা 70 পয়সায়। আমরা চাইলে এটাকে আলাদা করে নিজেও লিখে দিতে পারি কিংবা অটোমেটিক ক্যালকুলেশনেও রাখতে পারি। আর আমরা যদি এখানে এই প্রাইসটাকে বাড়ায় দিই তাহলে আমাদের মার্জিনটা এখানে বেশি হয়ে যাচ্ছে। আমরা এখানে 70 করে দিলে আমাদের এটা দেখাচ্ছে মার্জিন 40% হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি এবং এরপরে আমরা সেভে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে
এবং আমরা যদি সেভ এন্ড অ্যানাদার করে দিই তাহলে আমাদের এটা সেভ হয়ে নতুন একটি প্রোডাক্ট অ্যাড করার অপশন চলে আসবে। আর আমরা যদি সেভ এন্ড ওপেনিং স্টক ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এই প্রোডাক্টটি সেভ হওয়ার পরে স্টক ম্যানেজমেন্ট করতে বলবে কিংবা স্টক মেনটেন করতে বলবে। তো আপনারা চাইলে যে কোনো একটাকে ক্লিক করতে পারেন। এরপর হচ্ছে প্রিন্ট লেবেল। আমরা যদি আমাদের প্রোডাক্টের বারকোড প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রিন্ট লেভেলে চলে আসতে হবে এবং প্রোডাক্টের বারকোড আমাদেরকে নিতে হবে। প্রোডাক্ট বারকোডের জন্য আমাদেরকে প্রথমে এখানে প্রোডাক্টের নামটিকে সার্চ করতে হবে। তার জন্য আমাদের প্রোডাক্টের নামে 2-1 অক্ষর লিখলে এটা এখানে চলে আসবে। এখানে আমাদের প্রোডাক্টটি চলে এসেছে এবং আমাদেরকে এখানে নাম্বার অফ লেভেল, কতটি লেভেল আমরা চাই, আমরা এখানে যদি বলি 50টি লেভেল আমাদের দরকার, আমরা 50 করে দিব। আমরা প্যাকিং ডেট চাইলে দিতে পারি। এরপরে আমরা আমাদের লেভেলে কি কি দিতে চাই, কি কি দিতে চাই না সেটা আমরা সিলেক্ট করতে পারি। এরপর প্রিভিউতে ক্লিক করে দিলে আমাদের সামনে এটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50টি বারকোড প্রিন্টারের অপশন চলে এসেছে। আমরা এটাকে প্রিন্ট করে দিলে আমাদের এগুলো প্রিন্ট হয়ে যাবে। এরপরে আমরা এই বারকোডের মাধ্যমে এই প্রোডাক্টটিকে সেল করতে পারবো। এরপর হচ্ছে ভ্যারিয়েশন। আমরা যদি প্রোডাক্ট ভ্যারিয়েশন অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এখানে ভ্যারিয়েশনে আসতে হবে এবং অ্যাডে ক্লিক করে দিতে হবে। এবার আমাদেরকে ভ্যারিয়েশনের একটি নাম দিতে হবে এবং এখানে ভ্যারিয়েশনের ভ্যালুগুলো দিতে হবে। দিয়ে আমরা সেভ করে দিলে আমাদের ভ্যারিয়েশন ভ্যালুগুলো এখানে অ্যাড হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করার সময় এই ভ্যালুগুলোকে ইউজ করতে পারবো। এরপর হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট। আমরা যদি ইম্পোর্ট করতে চাই প্রোডাক্টগুলোকে তাহলে আমাদেরকে এই একইভাবে এই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করে আমাদেরকে এই ইম্পোর্ট প্রোডাক্টের এখানে এসে ফাইল সিলেক্ট করে দিলে সাবমিট করে দিলে প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে যাবে। একইভাবে এখানে যদি আমরা ওই ওপেনিং স্টকটাকে ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে এটাকে করতে হবে। আর এটি হচ্ছে সেলিং প্রাইস গ্রুপ। আমরা যদি সেলিং প্রাইস গ্রুপ বানাতে চাই তাহলে আমাদেরকে এখানে আসতে হবে এবং এখান থেকে আমরা চাইলে এটাকে ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারি। আমাদের একইভাবে এখান থেকে ইনস্ট্রাকশন ফলো করে এটাকে সাবমিট করতে হবে কিংবা আমরা চাইলে এখানে অ্যাড করার মাধ্যমেও এখানে সেলিং প্রাইস গ্রুপ অ্যাড করতে পারবো। অ্যাড ক্লিক করে দিলে আমাদের সামনে ফর্ম চলে আসবে, নাম দিতে হবে, ডেসক্রিপশন দিয়ে সেভ করে দিলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ইউনিট। আমাদের প্রোডাক্টের যে ইউনিট রয়েছিল সেই ইউনিটটাকে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে আমাদেরকে অ্যাড দিতে হবে, এই ইউনিটের নাম দিতে হবে, শর্ট নেম দিতে হবে। আমরা এখানে ডেসিমাল অ্যালাউ করবো কিনা এটা আমরা ইয়েস বা নো করে দিয়ে আমরা চাইলে এটাকে অ্যাড অ্যাজ মাল্টিপল অফ আদার ইউনিট করতে পারি কিংবা না চাইলে না করতে পারি করে সেভ করে দিয়ে আমরা এখানে একটি ইউনিট অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে ক্যাটাগরিজ। এখান থেকে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা মেইন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো এবং সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। আমরা যদি মেইন ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে অ্যাডে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদেরকে ক্যাটাগরির নাম দিতে হবে। আমরা চাইলে ক্যাটাগরির কোড দিতে পারি, চাইলে না দিতে পারি, ডেসক্রিপশন চাইলে দিতে পারি কিংবা না দিতে পারি। এরপর যদি আমরা সেভ ক্লিক করে দিই তাহলে আমাদের এটা মেইন ক্যাটাগরি হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আমরা মেইন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো এবং সাব ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে সাব ক্যাটাগরির নাম দিতে হবে, ক্যাটাগরির কোড চাইলে দিতে পারি, ডেসক্রিপশন চাইলে দিতে পারি। এরপরে আমাদেরকে অ্যাড অ্যাজ সাব ট্যাক্সোনমি এখানে সিলেক্ট করতে হবে এবং আমাদেরকে মেইন ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিলে সেভ করে দিলে সাথে সাথে আমাদের এটা সাব ক্যাটাগরি হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে ব্র্যান্ড। আমাদের প্রোডাক্টে যে ব্র্যান্ড অ্যাড করতে হয় সেই ব্র্যান্ডগুলোকে আমরা এই ব্র্যান্ডসে আসলে ক্রিয়েট করতে পারবো। এখানে যদি আমরা অ্যাডে ক্লিক করে দিই তাহলে আমাদেরকে এখানে ব্র্যান্ডের নাম অ্যাড করার একটি ফর্ম দেওয়া হবে এবং আমরা এখান থেকে ব্র্যান্ডকে অ্যাড করতে পারবো। এখানে আমাদের নাম দিতে হবে, চাইলে ডেসক্রিপশন দিতে পারি, সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়ারেন্টিস। এখানে আমরা ওয়ারেন্টি অ্যাড করতে পারবো। আমরা চাইলে এখানে যদি অ্যাডে ক্লিক করব, এখানে আমরা একটা নাম দিব, এখানে ডেসক্রিপশন, এখানে ডিউরেশন কতদিন, এটা আমরা এখানে যদি 2 লিখি আর এখানে আমাদেরকে সেট করতে হবে 2 দিন নাকি 2 মাস নাকি 2 ইয়ার্স। তো এটা আমাদের এখানে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলে আমাদের এই ওয়ারেন্টি এখানে অ্যাড হয়ে যাবে। এবার হচ্ছে পারচেজ। আমরা এখন লিস্ট পারচেজে গেলে আমাদের এই সফটওয়্যারে আমরা কতটি প্রোডাক্ট পারচেজ করেছি সেগুলোকে আমরা এখান থেকে দেখতে পারবো। আর আমরা যদি এখানে পারচেজ অ্যাড করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে কিংবা এখানে অ্যাডে ক্লিক করতে হবে। যেখানে ক্লিক করি একই ফর্ম চলে আসবে। এখানে আমাদের সর্বপ্রথম সাপ্লায়ার সিলেক্ট করতে হবে যে আমরা কোন সাপ্লায়ারের থেকে এই প্রোডাক্টটিকে ক্রয় করব। তো আমাদেরকে সাপ্লায়ারের নামের একটু অংশ লিখলে লিস্ট চলে আসবে। এখানে আমরা সাপ্লায়ার নাম দিলাম, আমাদের সব ডাটা এখানে ফিল আপ হয়ে যাচ্ছে। আমরা এখানে পারচেজ রিপোর্টটিকে কি করব, রিসিভ কিংবা পেন্ডিং কিংবা অর্ডার এটা আমরা সিলেক্ট করে নিব। যেটা আমাদের ইচ্ছা হবে বা যে অবস্থায় থাকবে সেটা আমরা সিলেক্ট করে নেব। যদি রিসিভ থাকে রিসিভ, পেন্ডিং থাকলে পেন্ডিং,
অর্ডার থাকলে অর্ডার, তো যেটা থাকবে সেটাকে করে দিয়ে আমাদেরকে অ্যাটাচ ডকুমেন্ট হিসেবে আমরা কোনো ইনভয়েস এখানে অ্যাটাচ করতে পারি। আর আমাদের এই যে সাপ্লায়ার থেকে পারচেস করতেছি এই পে টার্মটা মান্থ হবে নাকি ডেইলি হবে, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে আমাদেরকে এইখানে প্রোডাক্টের নাম লিখতে হবে, আমরা কোন প্রোডাক্টটি পারচেস করতে চাই সেই পারচেসটি আমাদেরকে এখানে লিখতে হবে। প্রোডাক্টের 2-1 নাম লিখলে আমাদের এটা চলে আসবে। আমরা এখানে দিয়ে দিয়েছি, আমাদের এই প্রোডাক্টটি এখানে চলে এসেছে এবং আমরা এখন বলবো যে আমরা কত কোয়ান্টিটি কিনবো। আমাদের এখানে 1 রয়েছে, আমরা চাইলে এখানে 100 করতে পারি। যদি 100 করে দিই তাহলে আমাদের এখানে সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে ক্যালকুলেশন, যে আমাদের টোটাল আইটেম 100, আমাদেরকে নেট টোটাল অ্যামাউন্ট দিতে হবে 1000, যেহেতু আমাদের এটার দাম হচ্ছে 10 টাকা করে, পারচেস প্রাইস হচ্ছে 10 টাকা, আর এটা পিসে হচ্ছে আমাদের কোয়ান্টিটি। এখন আমাদের এখানে ডিসকাউন্ট, আমরা যদি কোনো ডিসকাউন্ট পাই তাহলে আমাদের ডিসকাউন্টের টাইপটাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে ফিক্সড ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজ। আমরা যদি ফিক্সড দিই আর আমাদের যদি এখানে যদি এখন বলি 100, তাহলে আমাদের এখানে 1000 টাকার উপরে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের এখানে নেট পারচেস টোটাল দেখাচ্ছে 900 টাকা। আর আমরা যদি এখানে পার্সেন্টেজ করি এবং এখান থেকে যদি 100 না করে 10 করে দিই তাহলে আমাদের এই পুরো 1000 টাকার 10% 100 টাকা হচ্ছে। আমরা চাইলে এটাকে বাড়াইয়ে দিয়ে দেখতে পারি, 15% করে দিলাম, আমাদের এখন এটা 150 টাকা হয়ে যাচ্ছে এবং আমাদের এখানে 850 টাকা পে করতে হবে। আমরা চাইলে কোনো পার্সেসের ট্যাক্স দিতে পারি, শিপিং ডিটেলস, অ্যাডিশনাল কিছু। আর এরপরে হচ্ছে পেমেন্ট, আমাদেরকে পেমেন্ট করতে হবে কত, 850 টাকা। আর আমরা যদি এখন এখানে 850 পেমেন্ট না করে 750 পেমেন্ট করি তাহলে আমাদের এখানে দেখাবে যে এখানে এখনো পেমেন্ট ডিউ থাকতেছে 100 টাকা। আর পেমেন্ট মেথড এখানে অনেকগুলো রয়েছে, ক্যাশ, কার্ড, চেক, ব্যাংক ট্রান্সফার কিংবা আদার্স। আর আমরা যদি ফুললি 850টিকে এখানে দিয়ে দিই তাহলে আমাদের এখানে দেখাচ্ছে 00। আর আমরা ওপরে এখানে আবারও সবকিছু চেক করে নিব যে আমাদের এখানে কোনো কিছু ঠিকঠাক কিংবা ভুল আছে কিনা। আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আর এইটাকে সেভ করে দিব। আর আরেকটি অপশন হচ্ছে আমাদের শিপিং এর চার্জ। আমাদের এখান থেকে যদি আরো এক্সট্রা কোনো শিপিং চার্জ নিয়ে থাকে যে এই প্রোডাক্টগুলোকে শিপিং এর জন্য 50 টাকা নেওয়া হবে, তাহলে আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল 1000 টাকা, ডিসকাউন্ট 150 টাকা, এর সাথে আমাদের শিপিং চার্জ 50 টাকা সহকারে আমাদের হয়ে যাচ্ছে 900 টাকা। এখন আমরা যদি 850 টাকা পেমেন্ট করি আমাদের ডিউ থাকবে 50 টাকা, এর জন্য আমাদেরকে এখানে 900 দিতে হবে, তাহলে আমাদের কোনো ডিউ থাকবে না। এরপর যদি আমরা সেভ করে দিই তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এভাবে আমরা পারচেস করতে পারি। আর এটি হচ্ছে লিস্ট পারচেস রিটার্ন, এখানে আমরা আমাদের করা পারচেসগুলোকে রিটার্ন করতে পারবো। এমন হতে পারে যে আমরা একটি পারচেস করলাম এবং সেটি আমাদেরকে রিটার্ন করতে হচ্ছে, তাহলে আমরা পারচেস রিটার্ন করতে পারবো এবং এখানে সেই রিটার্নগুলোকে দেখতে পারবো। এরপর হচ্ছে সেল, আমরা যদি অল সেলে ক্লিক করি তাহলে আমাদের সকল সেলগুলোকে দেখতে পারবো যে আমরা কোন তারিখে কি কি সেল করেছি এবং তার কত টাকা পেইড হয়েছে, কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা ডিউ রয়েছে, কত টাকার বিক্রি হলো, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এই অ্যাড সেলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে সেলগুলোকে অ্যাড করতে পারবো। নতুন একটি সেল হলে সেই সেলটিকে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তার জন্য আমাদের প্রথমে কাস্টমার সিলেক্ট করতে হবে, পে টার্ম সিলেক্ট করতে হবে, স্ট্যাটাসটি কি হবে সেটা সিলেক্ট করতে হবে, ইনভয়েসের স্কিমটা এরকমই থাকবে। আমাদেরকে এখানে প্রোডাক্টের নাম দিতে হবে, এখানে প্রোডাক্টের নাম দিলে এটা অ্যাড হয়ে যাবে। কতটি কোয়ান্টিটি আমরা এখানে সেল করতেছি সেই সেল দিতে হবে, ইউনিটের প্রাইস দিতে হবে, তাকে আমরা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্টে দিতে হবে, এটা ফিক্স না পার্সেন্টেজ সেটা সিলেক্ট করতে হবে। তারপরে সে আমাদেরকে ডিসকাউন্ট টাইপটা এরকম আমাদের এখানে আবারও পাচ্ছি। আর এখানে শিপিং এর ডিটেইল, শিপিং অ্যাড্রেস, শিপিং এর চার্জ কত, শিপিং এর স্ট্যাটাস কি, ডেলিভার টু কাকে ডেলিভার করতেছি, সে আমাদেরকে কত টাকা পেমেন্ট করতেছে সেটা আমরা এখানে দিয়ে যদি সেভ করে দিই তাহলে সেভ হয়ে যাবে। সেভ এন্ড প্রিন্টে ক্লিক করে দিলে আমাদের এখানে ইনভয়েস প্রিন্ট অপশন চলে আসবে। এরপর হচ্ছে লিস্ট পস, এখানে আমরা পস সেলের সকল লিস্টগুলোকে দেখতে পারবো। এখানে আমরা পস সেলের সকল লিস্টগুলোকে দেখতে পারবো এবং আমরা পসের মাধ্যমে সেল করতে চাইলে আমাদেরকে এই পসে ক্লিক করতে হবে, তাহলে আমরা পসের মাধ্যমে এখানে সেল করতে পারবো। এখানে আমাদের প্রোডাক্টগুলোকে শো করবে, সকল প্রোডাক্টের লিস্ট আমরা এখানে দেখতে পারবো। কিংবা আমরা এখানে প্রোডাক্টের নামটিকে সার্চ করতে পারি, কিংবা প্রোডাক্টের এসকিউ নাম্বার সার্চ করতে পারি, কিংবা আমাদের কার্সরটিকে এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্টের বারকোডের উপরে শুধুমাত্র আমরা বারকোডটা দিয়ে স্ক্যান করব, অটোমেটিক আমাদের প্রোডাক্টটি এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা আপাতত এখানে প্রোডাক্টটিকে সিলেক্ট করতেছি, আমাদের প্রোডাক্টে ক্লিক করলে আমাদের এখানে প্রোডাক্টটি অ্যাড হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখানে কোয়ান্টিটি বাড়াইতে পারি এবং আমরা যদি চাই তাহলে এখানে কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারি, ক্রেডিট সেল দিতে পারি,
মাল্টিপল পে দিতে পারি, ক্যাশে সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে মাল্টিপল পেটাকে দেখি আগে। তো আমাদের এটা দেখার আগে আমরা এখানে একটু দেখে আসি যে আমাদের এইখান থেকে যদি আমরা ডিসকাউন্ট দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে এখানে আমরা ডিসকাউন্ট দিতে পারবো। আমরা যদি এখানে অর্ডার ট্যাক্সে ক্লিক করি তাহলে আমরা এখানে তার থেকে ট্যাক্স নিতে পারবো। এবং আমরা যদি শিপিং চার্জ নিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে দিব, তাহলে আমরা এখানে শিপিং এর ডিটেলস সহকারে চার্জটিকে অ্যাড করে দিতে পারবো। এর মাধ্যমে আমরা এখান থেকে এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে থাকি। আর এরপর আমরা দেখব মাল্টিপল পে। তো মাল্টিপল পে হচ্ছে যে এই যে 37 টাকা সে একবারে না দিয়ে বিভিন্ন বারে বারে দিবে। তো আমাদেরকে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে এইটি সিলেক্ট হয়ে আছে যে সে আসলে কতবারে দিবে। তো আমাদের এইখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে যে সে প্রথমবারে কত টাকা দিবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে সে 4 বারে দিবে, 3 বারে সে 10 টাকা করে 30 টাকা দিবে, চতুর্থবারে সে 7 টাকা দিবে। দেওয়ার মাধ্যমে তার অ্যামাউন্টটি সে ক্লিয়ার করবে। তো প্রথমে আমাদেরকে এখানে 10 সিলেক্ট করতে হবে। 10 সিলেক্ট করলে আমাদের এখানে দেখাচ্ছে টোটাল পেইং 10, ব্যালেন্স 27। আমরা এখন অ্যাড পেমেন্ট রোতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এটা নতুন একটি রো করব এবং এখানে আবারও আমাদেরকে 10 দিতে হবে। তাহলে আমাদের দেখাবে যে সে 20 টাকা দিচ্ছে, প্রথমে 10, 20 এবং তার এখনো 17 টাকা দেওয়া বাকি। তো আমরা আবারও অ্যাড পেমেন্ট রোতে ক্লিক করব। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে তাকে এখনো 17 টাকা দিতে হবে। তো সে আবারও 10 টাকা দিবে এবং আমরা এখন আবার যদি এখানে ক্লিক করি আমাদের এখানে দেখাচ্ছে ব্যালেন্স 7 টাকা এবং অ্যাড পেমেন্ট রোতে ক্লিক করে দিলে আমাদের এখানে দেখাবে অ্যামাউন্ট 7 টাকা। তো এই 4টি বারে সে আমাদেরকে টাকা দিবে। দিয়ে আমরা যদি ফাইনালাইজ পেমেন্টে ক্লিক করি তাহলে আমাদের এটা বিক্রি হয়ে যাবে। এবং আমরা এখানে ইনভয়েসের প্রিভিউটা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে ডাইরেক্ট ক্যাশ পেমেন্টটা কীরকম। তো আমরা এখানে আবার প্রোডাক্ট সিলেক্ট করতেছি এবং এখানে আমরা ক্যাশে ক্লিক করে দিব, এটা সেল হয়ে যাবে। এখানে আমাদের কিছু করতে হবে না, এখানে আমাদের কাস্টমার সিলেক্ট ছিল, এখানে সেল হয়ে গেছে। এখন আমরা যদি ব্যাক আসতে চাই তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা ব্যাক চলে যাব। আমরা যদি একটি সেলকে ড্রাফট হিসেবে রাখতে চাই যে আমরা এখন সেল করব না কিন্তু পরবর্তীতে সেল করব, সেই হিসাবে আমরা এটা ড্রাফটে রাখতে পারি। সেম ভাবে আমাদেরকে ড্রাফটে রাখতে হবে এবং আমরা ড্রাফটের লিস্ট দেখতে চাইলে লিস্ট ড্রাফটে ক্লিক করব। এখানে আমরা সকল ড্রাফটের লিস্ট দেখতে পারবো। এরপর হচ্ছে অ্যাড কোটেশন। কোনো কাস্টমার যদি আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট ক্রয় না করে কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে সকল ডিটেলস জানতে চাই তাহলে আমরা এই অ্যাড কোটেশনে চলে আসব এবং এখান থেকে তাকে আমরা ওই প্রোডাক্ট সম্পর্কে সকল ডিটেলস দিয়ে দিব, তাহলে সে এটা পেয়ে যাবে এবং এখানে আমরা সেটাকে প্রিন্ট করতে পারবো কিংবা আমরা এখানে লিস্ট কোটেশনে আসলে সেটা লিস্ট দেখতে পারবো। এরপর হচ্ছে লিস্ট সেল রিটার্ন। আমাদের সেলের পরে যদি কোনো রিটার্ন আসে সেই সেল রিটার্নটা আমরা এইখান থেকে দেখতে পারবো। এরপর হচ্ছে শিপমেন্ট। আমাদের সকল শিপমেন্টগুলোকে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কোন শিপমেন্ট কোন কাস্টমারের কাছে কোন স্ট্যাটাসে রয়েছে। এরপর হচ্ছে ডিসকাউন্ট। আমরা সকল ডিসকাউন্টগুলোকে এখান থেকে দেখতে পারবো এবং আমরা চাইলে এখানে নতুন ডিসকাউন্টকে অ্যাড করতে পারি। এরপর হচ্ছে ইম্পোর্ট সেলস। আমরা যদি সেলসের ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদেরকে আবারও ইনস্ট্রাকশন ফলো করে এখানে ফাইল সেভ করে দিতে হবে। এরপর হচ্ছে স্টক ট্রান্সফার। তো এই স্টক ট্রান্সফারটি হচ্ছে আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার কয়েকটি স্টোরকে ম্যানেজ করতে পারবেন। এটা মাল্টি ইউজ করা হবে। আমরা প্রথমেই বলেছি যে এটি একটি মাল্টি স্টোর স্টক অ্যান্ড রিপোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ধরে নিচ্ছি আপনার কাছে 3টি স্টোর রয়েছে, একটি হচ্ছে এ, একটি বি, একটি সি। আপনার এ স্টোরে 10টি প্রোডাক্ট রয়েছে, বিতে রয়েছে 20টি এবং সিতে রয়েছে 30টি। এখন আপনি চাচ্ছেন আপনার সিতে যে 30টি প্রোডাক্ট রয়েছে স্টকে সেই 30টির মধ্যে থেকে আপনি এতে 10টি প্রোডাক্ট স্টককে ট্রান্সফার করবেন। তার জন্য আপনাকে সি স্টোরে ঢুকতে হবে এবং এখানে অ্যাড স্টক ট্রান্সফারে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনি ডেট সিলেক্ট করবেন এবং এইখানে এই লোকেশন আপনি প্রথমে সিটাকে সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনি সি থেকে পার করবেন। তো সিটাকে সিলেক্ট করবেন এবং লোকেশন 2 এখানে আপনি সিলেক্ট করবেন এটিকে। এরপরে আপনি আপনার প্রোডাক্টটিকে সার্চ করবেন এবং শিপিং এর চার্জ কত অ্যাডিশনাল নোট দিয়ে সেভ করে দিবেন। এর মাধ্যমে কি হবে, আপনার 30টি থেকে সি থেকে এতে 10টি চলে আসবে। এর মাধ্যমে আপনার এতে হয়ে যাবে 20টি, বিতে হয়ে যাবে 20টি এবং সিতে 30টি ছিল সেখান থেকে 10টি কমে হয়ে যাবে 20টি। এর মাধ্যমে আপনি স্টক ট্রান্সফার করতে পারেন।
এরপর আপনি চাইলে এখানে স্টক অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন। এরপর আমরা দেখি এক্সপেন্স। তো আমরা প্রথমে লিস্ট এক্সপেন্সে ক্লিক করলে আমাদের সকল এক্সপেন্সের লিস্টগুলোকে দেখতে পারবো যে আমাদের এই অফিস থেকে কিংবা স্টোর থেকে কত টাকা এক্সপেন্স হচ্ছে। আমরা চাইলে এখানে অ্যাড এক্সপেন্সে ক্লিক করে এক্সপেন্সকে অ্যাড করতে পারবো। আমাদেরকে প্রথমে এক্সপেন্সের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে এটা কার জন্য হচ্ছে, এক্সপেন্সটা কার জন্য হচ্ছে, অ্যাডমিনের জন্য হচ্ছে নাকি হচ্ছে এটা কোনো কাস্টমারের জন্য হচ্ছে। তারপর আমাদেরকে দিতে হবে যে কত টাকা এক্সপেন্স হয়েছে, এটা রিকার্সিং হবে কিনা, এটা রিফান্ডিং হবে কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা সিলেক্ট করে দিব। আমাদেরকে এখানে সিলেক্ট করার পরে সেভে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। আর আমরা যদি এক্সপেন্সের ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে এক্সপেন্স ক্যাটাগরিতে আসতে হবে, তাহলে আমরা এখানে এক্সপেন্সের ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। তার জন্য আমাদেরকে এখানে অ্যাডে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদেরকে এখানে ফর্ম দিবে এবং আমাদেরকে এখানে ক্যাটাগরির নাম দিতে হবে, কোড চালিয়ে দিতে পারি। এরপর সেভ করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে রিপোর্ট। আমরা যদি প্রফিট অর লস প্রফিটে ক্লিক করি তাহলে আমাদের এখানে আমরা রিপোর্টটিকে দেখতে পারবো যে আমাদের এটা রিপোর্ট কি বলে, যে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। আমরা এখানে অটোমেটিক সেই রিপোর্টগুলোকে দেখতে পারবো। আমাদের কত টাকা পারচেস হচ্ছে, কত টাকা সেল হচ্ছে সেটা দেখতে আমরা পারচেস এন্ড সেল রিপোর্টে ক্লিক করে দিব। আমাদের ট্যাক্স রিপোর্ট দেখতে ট্যাক্স রিপোর্টে ক্লিক করে দিতে হবে। আমাদের সাপ্লায়ার এবং কাস্টমারের মধ্যে কি রকম লেনদেন বা ট্রানজ্যাকশন হচ্ছে সেগুলো আমরা দেখতে চাইলে সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টে ক্লিক করে দিব। কাস্টমার গ্রুপ রিপোর্ট দেখার জন্য আপনি কাস্টমার গ্রুপ রিপোর্টে ক্লিক করে দিবেন। আমাদের কোন প্রোডাক্টের কতটি স্টক রয়েছে এইটার যে রিপোর্ট আমরা এইটাকে স্টক রিপোর্টে পেয়ে যাব। একইভাবে স্টক অ্যাডজাস্টমেন্টের রিপোর্টটি আপনি এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট। ট্রেন্ডিং প্রোডাক্টে আপনি আপনার সফটওয়্যার থেকে কোন প্রোডাক্টটিকে সবচেয়ে বেশি বিক্রি করেন সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আইটেম রিপোর্ট। আপনার আইটেমগুলোর আপনি রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। প্রোডাক্ট পারচেস রিপোর্ট থেকে আপনি আপনার প্রোডাক্টের পারচেস রিপোর্ট দেখতে পারবেন যে আপনি কোন প্রোডাক্টটিকে কখন, কোন সময়, কতবার, কত বেশি পারচেস করে থাকেন। একইভাবে আপনি এখানে প্রোডাক্ট সেল রিপোর্টটিকেও দেখতে পারবেন। এখানে আপনি পারচেস পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন। আপনি যে পারচেস করেন সেই পারচেসের সময় যে পেমেন্টগুলোকে করে থাকেন সেই ট্রানজ্যাকশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি যখন প্রোডাক্টটিকে সেল করেন সেই সেলের যে পেমেন্ট রিপোর্ট আপনি এটা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার এক্সপেন্সের রিপোর্ট দেখতে পারবেন যে আপনার কোন মাসে কত এক্সপেন্স হচ্ছে, আপনার লাভ কি রকম হচ্ছে, এর কারণে কত টাকা এক্সপেন্স করা উচিত, কত এক্সপেন্স কমানো উচিত, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। একইভাবে রেজিস্টারের রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন এবং সেলস রিপ্রেজেন্টেটিভ এখান থেকে রিপোর্ট আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট। আপনার এখান থেকে যে নোটিফিকেশনগুলো যাবে সেই নোটিফিকেশনগুলোর টেমপ্লেট আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যখন কোনো সেন্ট লেজার হবে তখন আপনি কি নোটিফিকেশন দিবেন সেই নোটিফিকেশনটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যখন কাস্টমার একটি নিউ সেল করবে তখন তার কাছে কি নোটিফিকেশন যাবে সেটা আপনি এখান থেকে করতে পারেন। আপনি পেমেন্ট রিসিভের পরে তাকে কোনো নোটিফিকেশন দিতে চাইলে কোন নোটিফিকেশন দিবেন সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। একইভাবে এখানে অনেকগুলো রয়েছে, সেই নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। এবার হচ্ছে সেটিংস। এখানে যদি আমরা প্রথমে বিজনেস রিপোর্টে বিজনেস সেটিং এ ক্লিক করি তাহলে আমাদের এখানে প্রথমে বলতেছে আমাদের বিজনেসের নাম কি, আমাদের এটা কত তারিখে শুরু করা হয়েছে, ডিফল্ট প্রফিটের পার্সেন্ট কত, আমাদের কারেন্সি কি, আমাদের হচ্ছে সিম্বল কি, টাইম জোন কি, এই সব কিছু আমরা এখান থেকে সেট করতে পারবো। এরপর হচ্ছে ট্যাক্স। আমরা এখান থেকে ট্যাক্সটিকে অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে প্রোডাক্ট। আমরা প্রোডাক্টে এসকিউ প্রিফিক্সে কি অ্যাড করতে চাই, আমরা কি কি চাই কি কি চাই না, আমরা কি কি ইনেবল করব কি কি ডিসেবল করব, এগুলো আমরা এখান থেকে করতে পারি। এরপর হচ্ছে কন্ট্যাক্ট। আপনি চাইলে এখানে কন্ট্যাক্টের লিমিট করতে পারেন। এরপর হচ্ছে সেল। আপনি সেল ডিসকাউন্ট ডিফল্টভাবে কত দিতে চান, এখানে ওভার সেলিং করতে চান কিনা। আপনার ওভার সেলিং দিয়ে হচ্ছে আপনার স্টক শেষ হয়ে গেছে কিন্তু আপনি তারপরেও সেই প্রোডাক্টটিকে বিক্রি করবেন এবং পরবর্তীতে যখনই স্টক অ্যাড করবেন সেই স্টকটি ওভার সেলিং থেকে বাদ হয়ে যাবে। তো এটার উদাহরণ আবারও দিচ্ছি। ধরলাম আপনার কাছে 20টি প্রোডাক্ট রয়েছে বর্তমান স্টক, কিন্তু আপনি এটাকে যদি অ্যালাউ ওভার সেলিং দেন তাহলে আপনি 20টির বেশি বিক্রি করতে পারবেন। আপনি এখন 25টিকে বিক্রি করতেছেন, আপনি এটা করতে পারবেন যদি এটা থাকে। তো 25টি যদি করেন তাহলে আপনি 5টিকে ওভার সেলিং করতেছেন। পরবর্তীতে যখন আপনি ওই প্রোডাক্টটি আবার 20টি স্টকে আনবেন তখন অটোমেটিক 5টি মাইনাস হয়ে যাবে এবং 15টি অ্যাড হয়ে যাবে। এটি হচ্ছে ওভার সেলিং। এরপর আপনি চাইলে পজের এখান থেকে সবকিছু কিবোর্ড শর্টকাট আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন এবং আপনি পজ সেটিংসে কি কি চান কি কি চান না সেগুলোকে আপনি এখান থেকে ডিসেবল ইনেবল করতে পারবেন। এরপর হচ্ছে পারচেস। আপনি এখান থেকে অনেক কিছু ইনেবল ডিসেবল করতে পারবেন। এরপর হচ্ছে ড্যাশবোর্ড। আপনি চাইলে এখান থেকে অ্যালার্টেড ডে
মেনটেন করতে পারবেন। এরপর হচ্ছে সিস্টেম, আপনি চাইলে থিম কালার চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে প্রেফিক্স, আপনি আপনার পারচেস অর্ডারের আগে কোন প্রেফিক্স দিবেন, রিটার্নের পরে কোন প্রেফিক্স দিবেন, সেই সকল প্রেফিক্সগুলোকে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে ইমেইল সেটিং, আপনার এখান থেকে ইমেইলের সেটিংগুলোকে অ্যাড করে নিতে হবে। এরপর হচ্ছে এসএমএস সেটিং, আপনার এসএমএস এর সবকিছু আপনি এখান থেকে সেট করতে পারেন। এরপর হচ্ছে মডিউল, আপনি কোন কোন মডিউল এখানে চান, কোন কোন মডিউল এখান থেকে চান না, সেগুলোকে আপনি এখান থেকে অন বা অফ করতে পারেন। এরপর হচ্ছে বিজনেসের লোকেশন, এখানে আপনার সকল লোকেশনগুলোকে দেখতে পারবেন, আপনার সকল বিজনেসগুলোকে এখান থেকে দেখতে পারবেন। নতুন একটি স্টোর অ্যাড করতে চাইলে আপনাকে বিজনেস লোকেশন আসতে হবে এবং এখান থেকে অ্যাড করার মাধ্যমে আপনি নতুন একটি অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ইনভয়েস সেটিং, আপনি যে আপনার ইনভয়েসটিকে ক্রিয়েট করেন সেই ইনভয়েসের সেটিংগুলোকে আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। আপনাকে ইনভয়েস লেআউট আসতে হবে এবং এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনি এই ইনভয়েসের লেআউটটিকে নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবেন। আপনার যেটা ইচ্ছা হবে সেটা আপনি রাখবেন, যেটা ইচ্ছা হবে না সেটা আপনি ইনভয়েস থেকে রিমুভ করে দিবেন। এরপরে হচ্ছে বারকোড সেটিং, আপনি চাইলে বারকোড সেটিংটাকেও মেনটেন করতে পারেন। এখানে আপনাকে নিউ সেটিংয়ে ক্লিক করলে আপনি নতুন একটি বারকোড সেটিং অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি এখানে রিসিপ্ট প্রিন্টারে আপনার নতুন একটি প্রিন্টারকে আমাদের এই সফটওয়্যারের সাথে অ্যাড করে নিতে পারেন। এখানে অ্যাড প্রিন্টারে ক্লিক করলে আপনি নতুন একটি প্রিন্টার অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এখানে প্রিন্টারের নাম, তার নেটওয়ার্ক, তার ক্যাপাবিলিটি সবকিছু আপনি এখানে দিয়ে সেভ করে দিতে হবে, তাহলে একটি নতুন প্রিন্টার অ্যাড হয়ে যাবে। এই ছিল আজকের পুরো ড্যাশবোর্ড রিভিউ। এতক্ষণ অল আইটি ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।